হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 21 নম্বর জিকের সেট। আর একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, প্রতিটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, কোন তারিখে শহীদ দিবস পালন করা হয়? 15ই জানুয়ারি, 30শে জানুয়ারি, 9 জানুয়ারি নাকি 14 জানুয়ারি? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, 30শে জানুয়ারি। অপশন বি এখানে সঠিক উত্তর। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে এই 30শে জানুয়ারি শহীদ দিবস কেন পালন করা হয়? কারণ 30শে জানুয়ারি 1948 সালে 30শে জানুয়ারি 1948 সালে নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করেছিল, তাই এই দিবস পালন করা হয়। কিন্তু এই যে 30শে জানুয়ারি শহীদ দিবস, আরও একটা দিন আছে, সেদিনও শহীদ দিবস পালন করা হয়। সেটা হচ্ছে তেইশে মার্চ। কেন পালন করা হয়? 23শে মার্চ 1931 সালে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ফাঁসি হয়েছিল, তাই এই দিনও শহীদ দিবস পালন করা হয়। কিন্তু এখানে দেখো অপশনাল হিসাবে একটা শহীদ দিবস 23শে মার্চ নেই, তাই 30শে জানুয়ারি সঠিক উত্তর। এবার দেখো, গান্ধীজি যখন এই নামটা আসলো, তোমাদের কী কী মনে করতে হবে? যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917 সালে। আর এখানে কি হয়েছিল? এই চম্পারণ সত্যাগ্রহে নীল চাষের বিরোধিতা হয়েছিল। আর গান্ধীকে এই চম্পারণ সত্যাগ্রহে ডেকেছিল রাজকুমার শুক্লা। এটাও জানতে হবে। এবার দেখো, গান্ধীজির আরও একটা আন্দোলন আছে, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। এটা কত সালে হয়েছিল? এটা শুরু হয়েছিল 1ই আগস্ট 1920 সালে। আর এই অসহযোগ আন্দোলনের সময়ই গান্ধীজি কেসরি হিন্দুবাদী ত্যাগ করেছিল। এগুলো জানতে হবে। এরপরে দেখো 2-এর দাগেরটা, টি শব্দটা কোন খেলার সাথে যুক্ত? গল্ফ, ভলিবল, আইস হকি নাকি বেসবল? তো এটা সঠিক উত্তর হতে হবে গল্ফ। অপশন এ সঠিক উত্তর। এবার গল্ফের সাথে এই টি ছাড়াও আরও কিছু শব্দ যুক্ত আছে, সেগুলো হচ্ছে বডি, ব্লাইন্ড শট, ডবল ইগল, টি, এছাড়াও বাংকার, কেডি, অফ দ্য ডেক, ক্ল, ফ্লেগ, এগুলি সব হচ্ছে গল্ফের সাথে। ভলিবলের সাথে যুক্ত শব্দ হচ্ছে স্মেশ, সাইড, আর্ম, বুস্টার, স্পাইকর্স, এসিই এটা, এছাড়াও বাম্প, কাট, এগুলি সব হচ্ছে ভলিবলের সাথে। এবার দেখো বেসবলের সাথে যুক্ত কিছু শব্দ আছে, সেগুলি হচ্ছে থ্রো, পুট আউট, পারফেক্ট, পিঞ্চিং, এছাড়াও বেস রানার ইত্যাদি। এবার দেখো 3-এর দাগেরটা, এ ভয়েস অফ ফ্রিডম বইটি কে লিখেছে? নয়নতারা সেহগাল, আং সান সুচি, আর কে নারায়ণ নাকি এমিলে জোলা? তো এটার সঠিক উত্তর হবে নয়নতারা সেহগাল। অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো 4-এর দাগেরটা, ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন, জুরিক, প্যারিস নাকি নিউ ইয়র্ক? তো ইউনিসেফ নামটা আসলেই তোমাদের প্রথমে কী মনে করতে হবে? ইউনিসেফের সম্পূর্ণ নাম কী? এর সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চাইল্ড এমার্জেন্সি ফান্ড। আর এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে। অপশন ডি সঠিক উত্তর, নিউ ইয়র্ক। এরপরে দেখো 5-এর দাগেরটা, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিল? কৌটিল্য, চরক, জীবক নাকি সুশ্রুত? তো এখানে সঠিক উত্তর হতে হবে অপশন সি, জীবক। এবার দেখো, এই বুদ্ধ নামটা যখনই আসবে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে করতে হবে। প্রথমে মনে করতে হবে যে বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়, আর শাক্য বংশের ছিল বলে এনাকে শাক্য মুনিও বলা হয়। বুদ্ধের প্রথম উপদেশ দিয়েছিল, এগুলি খুব গুরুত্বপূর্ণ, প্রথম উপদেশ দিয়েছিল সারনাথে। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে যে বুদ্ধ যে উপদেশগুলি দিয়েছিল সেগুলি কোন ভাষায়? তাহলে সেখানে সঠিক উত্তর হবে পালি ভাষায়। তো এই প্রশ্নগুলি এরকম না যে আমি মন থেকে বলছি, প্রতিটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এবার দেখো, এছাড়াও জানতে হবে যে বুদ্ধের মহাপরিনির্বাণ বা মৃত্যু হয়েছিল
উত্তরপ্রদেশের কুশীনগরে। এবার বৌদ্ধ নামটা আসলে তোমাদের মনে করতে হবে 4টি বৌদ্ধ সংগতি হয়েছে। প্রথম বৌদ্ধ সংগতি হচ্ছে রাজগিরে 483 খ্রিস্টপূর্বাব্দে, দ্বিতীয় বৌদ্ধ সংগতি বৈশালীতে, দ্বিতীয় 383 খ্রিস্টপূর্বাব্দে, তৃতীয় বৌদ্ধ সংগতি পাটলিপুত্রে 255 খ্রিস্টপূর্বাব্দে, আর চতুর্থ বৌদ্ধ সংগতি কাশ্মীরের কুণ্ডলবনে। এগুলি মনে রাখতে হবে। এরপরে দেখো 6 দাগেরটা, কোন জায়গাকে সাঁওতালরা দামিনে কোহ বলতো? ধলভূম, রাজমহল পাহাড়, পালাউমো নাকি হাজারিবাগ? তো এটা সঠিক উত্তর হবে রাজমহল পাহাড়, অপশন বি সঠিক উত্তর। রাজমহল পাহাড়কে দামিনে কোহ বলা হতো। এবার দেখো, এই যে সাঁওতাল বিদ্রোহ, এই বিদ্রোহের মূল স্থান ছিল ঝাড়খণ্ডে, আর এই বিদ্রোহের কারণ ছিল হচ্ছে ভূ রাজস্ব নীতি এবং বহিরাগতদের আগমন। এর নেতৃত্ব দিয়েছিল সিধু কানু। 1855 সাল থেকে শুরু হয়েছিল এই বিদ্রোহটা। এরপরে দেখো 7 দাগেরটা, জিএমটি এবং আইএসটি এর সময়ের মধ্যে পার্থক্য কত? তো এর পার্থক্য হচ্ছে 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট, অপশন বি। অপশন বি এখানে সঠিক উত্তর। 8 দাগেরটা দেখো, বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? ভূমধ্য সাগরীয় অঞ্চল, মৌসুমী অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল নাকি নাতিশীতোষ্ণ অঞ্চল? তো এটা সঠিক উত্তর হবে ভূমধ্য সাগরীয় অঞ্চল। এবার দেখো, টক ফল নামটা যখনই আসবে তোমাদের মনে করতে হবে ভিটামিন সি। ভিটামিন সি এ কী পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায় টক জাতীয় ফলে। ভিটামিন সি পাওয়া যায় টক জাতীয় ফলে। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকারবিক অ্যাসিড বা স্কারভিক অ্যাসিড। এরপরে দেখো 9 দাগেরটা, নিম্নলিখিত কোনটি যৌথ তালিকার মধ্যে পড়ে? তো দেখো, তোমাদের আগেও বলেছিলাম সংবিধানে 3 রকমের তালিকার কথা মূলত আছে। কি কি? প্রথমে আসবে তোমাদের সংঘ বা কেন্দ্র। কেন্দ্র সরকারের কাছে যে যে শক্তিগুলি আছে সেগুলো সব হচ্ছে কেন্দ্র তালিকার অন্তর্গত পড়ে বা সংঘ তালিকার অন্তর্গত পড়ে। সেগুলো এখানে দেখো মোট 100টা বিষয় আছে। এর অন্তর্গত 100টা বিষয় আছে, যেমন সেনা, রেল, যে ডাক ব্যবস্থা, পোস্ট অফিস ইত্যাদি। এরকম 100টা জিনিস আছে। এগুলি সব হচ্ছে কেন্দ্রের মধ্যে পড়ে। এবার আসবে রাজ্য তালিকা বা রাজ্যসূচি। রাজ্য সরকারের কাছে যে শক্তিগুলি আছে সেগুলো হচ্ছে রাজ্য তালিকার মধ্যে পড়ে। এখানে মোট 61টি বিষয় আছে। কি কি? তার মধ্যে কিছু মনে রাখো, তো সেগুলো হচ্ছে পুলিশ ব্যবস্থা, জেল ব্যবস্থা, এগুলি সব হচ্ছে রাজ্য তালিকার অন্তর্গত। আর আরও একটা তালিকা আছে, সেটা হচ্ছে সম্বর্তী বা যৌথ তালিকা। এখানে মোট 52টি বিষয় আছে। আর এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা, অপশন এ সঠিক উত্তর। এবার দেখো, যৌথ তালিকা মানে কি? যেটা হচ্ছে রাজ্যেরও ক্ষমতা থাকবে, কেন্দ্রেরও ক্ষমতা থাকবে। এবার শিক্ষাটা কীভাবে আসলো? ধরো কোনো একটা বিশ্ববিদ্যালয় কিন্তু কেন্দ্র সরকারের বিশ্ববিদ্যালয় হয়, আবার রাজ্যেরও বিশ্ববিদ্যালয় হয়। এভাবে তোমাদের বুঝতে হবে। এরপরে 10 দাগেটা দেখো, সংবিধানের কোন ধারায় সমতার অধিকার দেওয়া আছে? আর্টিকেল 368, 14 থেকে 18, 23 থেকে 24 নাকি 32? তো এটা সঠিক উত্তর হবে 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে সমতার অধিকার। এবার দেখো, এই যে 14 থেকে 18 নম্বর আর্টিকেল, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 17, আর্টিকেল 17। এখানে কি আছে? এখানে আছে অস্পৃশ্যতার সমাপ্তি। এবার দেখো বাকি অপশনগুলি। আর্টিকেল 368, এখানে কি আছে? এখানে আছে সংবিধান সংশোধন। এখনও পর্যন্ত মোট 106টা সংবিধান সংশোধন হয়েছে। প্রথম সংবিধান সংশোধন হচ্ছে 1951 সালে, এটা ছিল ভূমি সংস্করণ সম্পর্কিত। আর নবীনতম বা 106তম হচ্ছে নারী শক্তি বন্ধন। এরপরে দেখো অপশন সি, 23 থেকে 24। এখানে কি আছে? 23 থেকে 24 আছে শোষণের বিরুদ্ধে অধিকার। 23 কি আছে? 23 আছে জোর করে কাজ করানো বা বিনা পারিশ্রমিকে কাজ করানো নিষেধ এবং মানব পাচারের নিষেধ। তবে দেশের ভালোর জন্য জোর করে কাজ করানো যায়। আর্টিকেল 24, এখানে কি আছে? এখানে আছে 14 বছরের কম বয়সী বাচ্চাদের দিয়ে কারখানা, খনন বা বিপজ্জনক কোনো কাজে লাগানো যাবে না। আর্টিকেল 32, এখানে আছে এই 32 নম্বর আর্টিকেল সুপ্রিম কোর্টকে এই অধিকার দেয়
যে কোনো ব্যক্তির মৌলিক অধিকারের হনন হলে তার অ্যাকশন নিতে পারবে। এবার দেখো এই 32 নম্বর আর্টিকেল সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। B.R. আম্বেদকর সংবিধানের আত্মা বলেছিল এই 32 নম্বর আর্টিকেলকে। এরপরে 11 দাগেটা দেখো, দোলনায় বসা কোনো ব্যক্তির গতি কীরকম? ইউনিফর্ম, বৃত্তাকার, পর্যায়ক্রমিক নাকি অসম? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, পর্যায়ক্রমিক। এরপরে দেখো 12 দাগেরটা, ম্যাগনেটিক ফ্লাক্স এর এসআই একক কী? তো এটার সঠিক উত্তর হবে ওয়েবার, অপশন বি সঠিক উত্তর, ওয়েবার। এবারে যে পাস্কেল কথাটা আছে এটা আসলে মনে করতে হবে, চাপের একক হচ্ছে পাস্কেল। 13 দাগেটা দেখো, স্বাধীন ভারতে কে প্রথম কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছিল? তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ বাজেটের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, বাজেট, ব্রিটিশ ভারতে প্রথম বাজেট পেশ করেছিল জেমস উইলসন। ব্রিটিশ ভারতে প্রথম করেছিল জেমস উইলসন, এটা কিন্তু ব্রিটিশ ভারতে। এরপরে দেখো স্বাধীন ভারত, স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিল ষাণমুখম শেট্টি, অপশন ডি সঠিক উত্তর এখানে, ষাণমুখম শেট্টি। কত সালে করেছিল? 1947 সালে। আর এই জেমস উইলসন ব্রিটিশ ভারত, এটা কত সালে করেছিল? এটা করেছিল 1860 সালে। এবার দেখো, এটা তো হলো স্বাধীন ভারত। এবার তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে প্রজাতন্ত্র ভারত বা রিপাবলিক ইন্ডিয়া, প্রজাতন্ত্র ভারতে প্রথম বাজেট পেশ করেছিল কে? তখন সঠিক উত্তর হবে জন মাথাই, তখন হতো অপশন সি, জন মাথাই। ইনি প্রজাতন্ত্র ভারতে প্রথম বাজেট পেশ করেছিল 1950 সালে। আর সর্বাধিকবার বাজেট পেশ করেছিল হচ্ছে মোরারজি দেশাই, মোট 10 বার বাজেট পেশ করেছিল। এবং বাজেট পেশ করা প্রথম মহিলা ইন্দিরা গান্ধী, ইনি প্রধানমন্ত্রী ছিল কিন্তু কার্যবাহক অর্থমন্ত্রী ছিল, এটা কিন্তু প্রধানমন্ত্রী ছিল। আর যদি তোমাদের প্রশ্ন আসে যে প্রথম পূর্ণকালীন এবং সর্বাধিকবার বাজেট পেশ করা মহিলার নাম কি, তখন হবে নির্মলা সীতারামন। তো এগুলি সব জানতে হবে। এরপরে 14 দাগেরটা দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং কোথায় অবস্থিত? দেরাদুন, সিমলা, কুলু নাকি বিলাসপুর? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুন। এরপরে 13 দাগেটা দেখো, রক্তকরবী কার লেখা? মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায় নাকি কাজী নজরুল ইসলাম? তো এটা সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। এরপরে দেখো 16 দাগেরটা, ব্রজদা চরিত্রটি কে সৃষ্টি করেছিল? নারায়ণ দেবনাথ, সত্যজিৎ রায়, গৌরীকিশোর ঘোষ নাকি প্রেমেন্দ্র মিত্র? তো এটার সঠিক উত্তর হবে গৌরীকিশোর ঘোষ, অপশন সি, অপশন সি এখানে সঠিক উত্তর। এরপরে 17 দাগেটা দেখো, সিগমো উৎসব, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সিগমো উৎসব অসংখ্য পরীক্ষায় এসেছে। সিগমো উৎসব কোথায় পালন করা হয়? তো এটা পালন করা হয় গোয়ায়, অপশন এ সঠিক উত্তর, সিগমো উৎসব গোয়ায়। এবার এই গোয়ার আরও কিছু উৎসব আছে, সেগুলো তোমাদের জানতে হবে। তো একটা দেখা গেলো সিগমো উৎসব, এছাড়াও সাও জোজো আও এবং থ্রি কিংস, ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়র, এটা কিন্তু একটাই নাম, ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়র, এটা একটা উৎসব। এছাড়াও ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বা আম উৎসব। এরপরে অপশন বি দেখো, কেরল, কেরলের উৎসবগুলি হচ্ছে বিশু, ওনাম, ত্রিশূর পুরম, আট্টুকাল পোঙ্গল, থৈয়ম, বল্লমকল্লি, বোট রেস, এগুলো সব হচ্ছে কেরলের। গুজরাটের হচ্ছে মোডেরা, মাধবপুর মেলা, কাইট উৎসব, কাইট বা ঘুড়ি উৎসব, রণ উৎসব, রণটা অসংখ্যবার এসেছে, রণ উৎসব, উত্তরায়ণ বা মকর সংক্রান্তি যেটাকে বলা হয় উত্তরায়ণ। ত্রিপুরা হচ্ছে খার্চি পূজা, হোজাগিরি, বিজু, গড়িয়া, সান্ত্রা উৎসব, এগুলো সব হচ্ছে ত্রিপুরায়। এরপরে 18 দাগেটা দেখো, মাদার টেরেজার পর কোন ভারতীয় নোবেল শান্তি পুরস্কার পেয়েছে? কে রাধাকৃষ্ণন, এফ নরিম্যান, মালালা ইউসুফজাই নাকি কৈলাস সত্যার্থী? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, কৈলাস সত্যার্থী। এবার দেখো, এটা ছাড়াও তোমাদের আরও কিছু জানতে হবে। প্রথম ভারতীয় যে নোবেল পুরস্কার পেয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সালে সাহিত্যে পেয়েছিল।
গীতাঞ্জলি পুস্তকের জন্য। এবার শান্তিতে নোবেল যে প্রথম ভারতীয় কে ছিল, তার নাম হচ্ছে মাদার টেরিজা। মাদার টেরিজা কত সালে পেয়েছিল? ইনি পেয়েছিল 1979 সালে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে মাদার টেরিজা তো বিদেশি, তাহলে ভারতীয় কেন বললাম? মাদার টেরিজা বিদেশি ছিল, কিন্তু ভারতের নাগরিকত্ব নেওয়া হয়ে গেছিলো তখন। তার মানে প্রথম শান্তিতে পেয়েছিল মাদার টেরিজা 1979 সালে। আর এনার পরে শান্তিতে পেয়েছিল কৈলাস সত্যার্থী 2014 সালে। আর 2019 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছে কে? অর্থনীতিতে 2019 সালে এটা পেয়েছে হচ্ছে অভিজিৎ ব্যানার্জি। ইনি পেয়েছেন অর্থনীতিতে। এগুলো জানতে হবে। এরপরে দেখো 19-এর দাগেরটা, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিল? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ক্যানিং নাকি বেন্টিঙ্ক? তো এখানে সঠিক উত্তর হবে কর্নওয়ালিস। অপশন বি সঠিক উত্তর, কর্নওয়ালিস। এবার দেখো তোমাদের জানতে হবে সূর্যাস্ত আইনটা কী। এটা হচ্ছে বছরের কোনো একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে যদি জমিদাররা ট্যাক্সের হিসাব না দিতে পারত, তাহলে জমিদারিত্ব কেড়ে নেওয়া হতো। তাই একে সূর্যাস্ত আইন বলা হতো। আর এই আইনের প্রবর্তক ছিল কর্নওয়ালিস, প্রবর্তন করেছিল। এবং কর্নওয়ালিস এটা ছাড়াও চিরস্থায়ী বন্দোবস্ত জনক ছিল। এছাড়াও সিভিল সার্ভিসের জনক বলা হতো কর্নওয়ালিসকে। এরপর দেখো 20 দাগেরটা, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া গেছিল? মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ নাকি শতপথ ব্রাহ্মণ? তো এটা সঠিক উত্তর হবে ঋগ্বেদ। অপশন বি, ঋগ্বেদে বলা হয়েছিল। এরপরে দেখো 21-এর দাগেরটা, মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তাপ্তি, তুঙ্গভদ্রা, নর্মদা নাকি মাহি? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে। এরপর এই 22-এর দাগেরটা দেখো, ভারতবর্ষে নীল বিপ্লব কথারে কিসের সাথে যুক্ত? গ্রিন হাউসের সাথে, মৎস্য উৎপাদন, নীল উৎপাদন নাকি জল সংরক্ষণ? তো সঠিক উত্তর হবে মৎস্য উৎপাদন। অপশন বি, নীল বিপ্লব যুক্ত মৎস্য চাষের সাথে। এবার দেখো এটা ছাড়াও আরও কিছু বিপ্লব আছে, সেগুলো তোমাদের জানতে হবে। প্রথমেই তোমাদের আসবে সবুজ বিপ্লব। এটা কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে গম চাষের সাথে। এবার এখান থেকে এটা না আসলেও এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সবুজ বিপ্লবের জনক কে? ভারতেই কে আর বিদেশেই বা কে, মানে সমগ্র বিশ্বের হিসাবে কে? তো সবুজ বিপ্লবের ভারতের জনক হচ্ছে MS স্বামীনাথন এবং বিশ্বের মধ্যে জনক হচ্ছে নরম্যান বোরলক। এবার দেখো শ্বেত বিপ্লব এটা কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে দুধ উৎপাদনের সাথে যুক্ত শ্বেত বিপ্লব। আর শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে। এছাড়া দেখো হলুদ বিপ্লব সম্পর্কে জানতে হবে। এটা যুক্ত হচ্ছে তেল চাষের সাথে, তেল বা তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত। এরপর 23-এর দাগেটা দেখো, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন কবে গঠিত হয়? 1953, 52, 51 নাকি 50? তো এটা সঠিক উত্তর হবে 1953, অপশন এ। এরপর দেখো 24-এর দাগেরটা, কোন রাসায়নিক যৌগটি লুনার কস্টিক নামে পরিচিত? তো এটা সঠিক উত্তর হবে সিলভার নাইট্রেট। অপশন এ সঠিক উত্তর, সিলভার নাইট্রেট। এরপরে 25-এর দাগেরটা দেখো, ভিটামিন এ মানবদেহের কোথায় সঞ্চিত থাকে? ফুসফুস, কিডনি, চর্ম নাকি যকৃৎ? তো সঠিক উত্তর হবে যকৃৎ। অপশন ডি সঠিক উত্তর। ভিটামিন এ সঞ্চিত থাকে যকৃতে। এবার ভিটামিন এ যখনই আসলো তোমাদের কী মনে করতে হবে? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনাল। আর এর অভাবে রাতকানা রোগ হয়, এবং রাতকানারই অন্য একটা নাম তোমাদের আগের দিন বলেছিলাম, সেই নামটা হচ্ছে নিকটোলোপিয়া। এটা রাতকানারই অপর নাম। এরপরে দেখো 26-এর দাগেরটা, নিম্নলিখিত কোন করটি রাজ্য সরকার ধার্য করে? মদের ওপর আবগারি শুল্ক, মূলধন লাভ, কাস্টম ডিউটি নাকি কর্পোরেশন কর? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, মদের ওপর আবগারি শুল্ক। অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো 27-এর দাগেরটা, কে মানব উন্নয়ন
ধারণাটা অবতারণা করেছিল? অমর্ত্য সেন, চার্লস ডারউইন, মেহবুব উল হক নাকি কার্ল মার্কস? তো এটার সঠিক উত্তর হবে মেহবুব উল হক, অপশন সি। এরপরে 28 দাগেরটা দেখো, ভারত প্রথম কোথায় অলিম্পিক হকিতে সোনা জিতেছিল? আমস্টারডাম, টোকিও, বেজিং নাকি লস অ্যাঞ্জেলস? তো এটা সঠিক উত্তর তো হবে অপশন এ, আমস্টারডাম। এবার তোমাদের জানতে হবে এই যে হকি অলিম্পিকের ইতিহাস। প্রথম দেখো, ভারত এখনও পর্যন্ত হকিতে মোট 8টা গোল্ড পেয়েছে। প্রথম পেয়েছিল 1928 সালে আমস্টারডামে, আর এর ক্যাপ্টেন ছিল জয়পাল সিং। অনেক সময় ক্যাপ্টেনের নামও চায়। আমস্টারডামের ক্যাপ্টেন ছিল জয়পাল সিং। এরপরে কী জানতে হবে তোমাদের, 1936 সাল, 1928 হয়েছে এটা, 1936। এখানে কী হয়েছিল, এই যে অলিম্পিকটা হয়েছিল 1936 সালে, এর যে ক্যাপ্টেন ছিল তার নামটা গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছে ধ্যানচাঁদ। তাহলে তোমাদের প্রশ্ন আসছে ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত? তো হকি। অথবা মেজর ধ্যানচাঁদ কাপ কোন খেলায় দেওয়া হয়? হকি। আর এছাড়াও তোমাদের জানতে হবে 2021-এ যে টোকিও অলিম্পিক হলো, সেটা হচ্ছে 41 বছর পর ভারতের হকি টিম ব্রোঞ্জ পেল। 41 বছর পর মানে লাস্ট পেয়েছিল 1980 সালে, এরপরে 2021 সালেরটা পেল। তো এটাও জানতে হবে। এরপরে দেখো 29 দাগেরটা, ইউথান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস, হকি, টেবিল টেনিস নাকি পোলো? তো এটা সঠিক উত্তর হবে টেবিল টেনিস, অপশন সি, টেবিল টেনিসের সাথে যুক্ত। এবার 30 দাগেরটা দেখো, দ্য স্ট্রাগল অফ ইন মাই লাইফ কে লিখেছিল? শেক্সপিয়ার, নেলসন ম্যান্ডেলা, লুইস ওয়ালেস নাকি অস্কার ওয়াইল্ড? তো এটা সঠিক উত্তর হবে নেলসন ম্যান্ডেলা, অপশন বি সঠিক উত্তর। এবারে যে নেলসন ম্যান্ডেলা, এনার আরও একটা পুস্তক আছে, সেটা গুরুত্বপূর্ণ। একটা হলো দ্য স্ট্রাগল ইন মাই লাইফ, এছাড়াও একটা আছে লং ওয়াক টু ফ্রিডম, এটাও আছে। এরপরে দেখো 31 দাগেরটা, আসাদ আলী খান নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? ভায়োলিন, বীণা, রুদ্রবীণা নাকি সন্তুর? তো এটা সঠিক উত্তর হবে রুদ্রবীণা। রুদ্রবীণার নামটা আসলেই তোমাদের দুটো নাম মনে করতে হবে, একটা তো হলো আসাদ আলী খান, আর একটা হচ্ছে সাদিক আলী খান। আসাদ আলী, সাদিক আলী, রুদ্রবীণার সাথে যুক্ত। এবার দেখো ভায়োলিনের সাথে যুক্ত কে কে? টি.এন. কৃষ্ণন, এল. সুব্রমণিয়াম, এন. রাজান, ভিজি যোগ, এছাড়াও লালগুড়ি, কুনকেরি, বৈদ্যনাথন, এরা সব হচ্ছে ভায়োলিনের সাথে যুক্ত। এবার দেখো বীণার সাথে যুক্ত হচ্ছে এস বালচন্দন, কৃষ্ণ ভাগবতার, বদিরউদ্দিন ডাগার, বি দোরস্বামী, এরা সব হচ্ছে বীণা। শান্তুরের সাথে যুক্ত হচ্ছে শিবকুমার শর্মা, ভজর সুপারি। এই দুটো নাম খুবই গুরুত্বপূর্ণ, শিবকুমার শর্মা আর হচ্ছে ভজন সুপারি। এরপরে দেখো 32 দাগেরটা, নিম্নলিখিত কোনটি রাশিয়ার পার্লামেন্ট? ডুমা, কোর্টেস, ডায়েট নাকি সিজাম? তো সঠিক উত্তর হবে ডুমা, অপশন এ সঠিক উত্তর, ডুমা। আর এখানে তোমাদের জানতে হবে জাপানের সংসদের নাম হচ্ছে ডায়েট, জাপান। এরপরে দেখো 33 দাগেরটা, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? মাদুরাই, কোচিন, ব্যাঙ্গালোর নাকি কোয়েম্বাটুর? তো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ম্যানচেস্টার বলা হয় কানপুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর। আর ভারতের এবং পশ্চিম ভারতের দুটোরই, ভারত প্লাস পশ্চিম ভারত দুটোরই ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদ। এটা তোমাদের জানতে হবে। এরপরে 34 দাগেরটা দেখো, ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে কে যুক্ত ছিল? বিবেকানন্দ, লালা লাজপত রায় নাকি ডিরেজিও নাকি রামমোহন? তো এটা সঠিক উত্তর হবে ডিরেজিও, অপশন সি, ডিরেজিও। এরপরে 35 দাগেরটা দেখো, সৌরজগতের কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? তো সৌরজগতের প্রতিটি গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কিন্তু দুটো গ্রহ আছে, সেগুলি হচ্ছে শুক্র
অপশন সি শুক্র আর হচ্ছে ইউরেনাস। এই দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, বাকি সবগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এরপরে 36 দাগেরটা দেখো, কোন দেশে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত নাকি রাশিয়া? তো সঠিক উত্তর হবে অবশ্যই ভারত, অপশন সি। সবথেকে বড় লিখিত সংবিধান ভারত। আর যদি তোমাদের প্রশ্ন আসতো যে প্রথম লিখিত সংবিধান কোন দেশে ছিল, তাহলে হতো মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, অপশন এ হতো তখন। এরপরে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেরিবেলাম, সেরিব্রাম, মেডুলা নাকি পন্স? তো সম্পূর্ণ মস্তিষ্ক নিয়ে আমরা এখানে আলোচনা করব, তোমরা দেখো আর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে নোট করে নাও। তো দেখো, মস্তিষ্কের মোট 3টি ভাগ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এবার এই যে অগ্র মস্তিষ্ক, এর আবার 3টি ভাগ, সেরিব্রাম, থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস, 3টি। এবার এই সেরিব্রামের কাজ কি? সেরিব্রামের কাজ হচ্ছে স্মৃতিশক্তিকে নিয়ন্ত্রণ করা। এই যে সম্পূর্ণ মস্তিষ্ক, এই সম্পূর্ণ মস্তিষ্কের 66% ভাগ এই সেরিব্রামের মধ্যে পড়ে, মানে সবথেকে বড় হচ্ছে সেরিব্রাম। এরপর দেখো, এটা স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে সেরিব্রাম। থ্যালামাসের এটা হচ্ছে বহি অনুভূতি, মানে বাইরে থেকে কেউ ডাকলো, কেউ মারলো, এই যে অনুভূতিটা, এটা বোঝা হচ্ছে থ্যালামাস। হাইপোথ্যালামাস এটা হচ্ছে অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বা অভ্যন্তরীণ অনুভূতি, যেমন খিদে, রাগ, প্রেম, ভালোবাসা, গরমে বেশি ঘাম, এগুলি সব নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক, এর মধ্যে হচ্ছে কার্পোরা আর হচ্ছে সেরিব্রাল। কার্পোরার কাজ কি? কার্পোরা হচ্ছে চোখ ও কানকে নিয়ন্ত্রণ করে, কার্পোরা। আর সেরিব্রালের কাজ হচ্ছে স্পাইনাল কর্ডকে নিয়ন্ত্রণ করা। এরপর দেখো পশ্চাৎ মস্তিষ্ক, এর আবার 2টি ভাগ, সেরিবেলাম আর হচ্ছে মেডুলা অবলংটা। তো এই দুটোর কাজ কি? সেরিবেলামের কাজ হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, আর মদ্যপান করলে এই সেরিবেলাম কাজ করে না। এবার দেখো মেডুলা অবলংটা, এটার কাজ কি? এটা হচ্ছে শ্বসন এবং পাচনতন্ত্র, এই দুটোকে নিয়ন্ত্রণ করে। এবার আমাদের প্রশ্ন কি করেছে দেখো, বলেছে ভারসাম্যকে রক্ষা করে। তাহলে তোমাদের একটু আগেই বললাম, সেরিবেলাম শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, আর মদ্যপান করলে এই সেরিবেলাম কাজ করে না। তার মানে সঠিক উত্তর হবে সেরিবেলাম, অপশন ই। এরপরে 38 দাগেরটা দেখো, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ভারতের সমস্ত কম্পিউটারের মাইক্রোসফট সিস্টেমের পরিবর্তে কোন অপারেটিং সিস্টেম প্রতিস্থাপিত করতে চলেছে? তো এটা সঠিক উত্তর হবে মায়া, অপশন সি সঠিক উত্তর, মায়া। এরপরে 39 দাগেরটা দেখো, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অমল দাস, রমেশ পাওয়ার, অজিত সিং নাকি অমল মজুমদার? তো এটা সঠিক উত্তর হবে অমল মজুমদার, অপশন ডি। এরপরে দেখো 40 দাগেরটা, সম্প্রতি ব্রিটিশ যুক্তরাজ্যের পার্লামেন্ট কর্তৃক প্রদত্ত ওমেন আইকন অ্যাওয়ার্ড কে ভূষিত হয়েছে? লক্ষ্মী আগরওয়াল, মেধা পাটেকর, কীর্তি ভারতী নাকি মীরা গ্রোভার? তো এটা সঠিক উত্তর হবে মীরা গ্রোভার, অপশন ডি সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।